এই 53 বছর স্বাধীন হওয়ার পরে বহু কিছু তো আপনারা দেখেছেন। আমার মাত্র 32 বছর। এই যে মুরব্বী, এই 53 বছরে তো দেখলেন যে মানুষ দিয়ে কোরআন বাদ দিয়ে চালালে দেশ কেমন চলে। দেখে না, বাবা চালিয়েছিল সে যেভাবেই হোক, এরপরে স্বামী চালিয়েছিল, এরপরে চাচা চালিয়েছে, চালায়নি, এরপরে ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে। যেভাবে চালাক না কেন কাঙ্ক্ষিত মানের কোনো কিছু আমরা পাইনি। এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে এ দেশ চললে কেমন দেখা যায়। কোরআন শরীফ দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আপনি এটা দেখেননি, আমি দেখেছি। তাও 100 ভাগ পায়নি সৌদি আরবে, মাত্র 70 ভাগ পেয়েছি। তারপরে যে শান্তিতে তারা আছে, আমার মনে হয় কোরআন দিয়ে যদি এ দেশ চলে এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আজকে ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, কোরআন দিয়ে যদি সত্যিই বাংলাদেশ আমরা চালাতে পারি, সব চাইতে বেশি নিরাপদে থাকবে, খুশি হয়ে থাকবে মেয়েরা। আর নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা সংগঠন কাজ করছে ওদের পক্ষে। একটাও কাঙ্ক্ষিত মানের নারীকে যেভাবে নিরাপত্তা দেওয়া দরকার দিতে পারছে না। আমিরে জামাত যে ঘোষণা দিয়েছেন, আমার বিশ্বাস উনি মন মতো দেয়নি, ওরা কোরআন থেকে দেখে দিয়েছে। সত্যি যদি কোরআন কায়েম হয়, নবীজি যা জানিয়েছিলেন সানা থেকে হাসরা মাউত পর্যন্ত যুবতী সুন্দরী সব গুণে গুণান্বিত একটা মেয়ে সাজগোজ করে যাবে, তার মনের ভেতরে কোনো ভয় থাকবে না আল্লাহর ভয় ছাড়া। ওই রকম একটা পরিবেশ আমরা উপহার দিতে পারবো কোরআন দিয়ে ইনশাআল্লাহ। প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, কোথায় তারা যারা আমাকে জমান নামাজ পড়তে দিলেন না? কই সামনে আসেন তো দেখি। আজকে আসেন, আজকে আসেন। কাওয়া কাকুর কথায় বললাম খেলা হয় যে আল্লাহ আমাদেরকে তার কোরআনের জন্য এই ময়দানে প্রতিকূল পরিবেশের ভেতরেও ঘর থেকে বের করে নিয়ে আসলেন কোরআনের মহব্বতে। এই মহব্বতটার কারণে আল্লাহ যেন আমাদেরকে তার জান্নাতের মেহমান বানিয়ে নেন। আমরা খুশি, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বিশ্বনবীকে আল্লাহ 7টা নাম দিয়ে পুরা কোরআনে ডাক দিয়েছেন, তার ভেতরে 2 নম্বরে এই তাহা। প্রথমে তাকে ডাক দিয়েছেন ইয়াসিন বলে। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে মনির, তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি সিন শব্দের 5টা ব্যাখ্যা দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন, সিন মানে সাজ্জেদুল বাশার। প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে গেলে তো সময় অনেক লাগবে, আর আকাশের অবস্থা ভালো না। এই জন্য আমি সামারাইজ করে যেটা বোঝাতে চাই, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন। আল্লাহ নিজে যাকে নেতা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। হে কি? এই দুনিয়াতে যারা এখনো পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তার নেতৃত্ব মেনে নিতে পারে নাই বা পারে না, সাজ্জেদুল বাশার অনুযায়ী তারা আর মানুষ নেই, তারা অন্য কিছু। আপনি যদি বলেন যে আমি মানুষ, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদেরকে আদর্শ মানা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ এই একজন মানুষ সারা দুনিয়ায় কারো জীবন আমাদের কাছে পরিষ্কার না, পরিচ্ছন্ন না। তার অতীতের জীবনে কি করেছে এটা আমরা জানি না। এই কারণে 5 তারিখের পরে আর একটাও বাবা খুঁজে পাওয়া যায়। কারণ এরকম হাজারো বাবা দুনিয়াতে আছে, মরা জিন্দা মিলে। কারো জীবন আমাদের কাছে পরিচ্ছন্ন না, পরিষ্কার না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আমাদের কাছে এত পরিষ্কার। আল্লাহর নবী জানিয়েছেন, আমার স্ত্রীরা, আমার সাথীরা
আমার সাহাবীরা দিনের আলোতে রাতের আধারে চলতে ফিরতে উঠতে বসতে আমার ভেতরে যে দোষ ত্রুটিগুলো দেখতে পাও সবগুলো মানুষের কাছে খুলে খুলে বলে দাও। এই একজন মানুষ দুনিয়ায় আমরা পেয়েছি, তিনি ছাড়া কেউ এ কথা বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। এই জন্য আল্লাহ তার নামের শেষে আজিম লাগিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমরা যদি চওড়া কোনো জিনিস মাপি তার জন্য আমিক শব্দ ব্যবহার করা হয়, লম্বা কোনো জিনিস গভীর কোনো জিনিস যদি কেউ মাপতে চায় তাহলে আরিশ শব্দ ব্যবহার করা হয়। কিন্তু মহান কোনো জিনিস যদি কেউ পরিমাপ করতে চায় তখন আজিম ব্যবহার করা হয়। এ শব্দের কোনো কুল কিনারা নেই। আল্লাহ নিজের নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র বর্ণনা করার জন্য লাগিয়েছেন। অন্যান্য নবীদের নামের শেষেও আল্লাহর নাম আছে, গোলামিন আলিম আছে, গোলামিন হালিম আছে, কিন্তু খুলুকিন আযীম নেই। সুতরাং আমি যেটা বোঝাতে চাই ছোট্ট কথা দিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ যারা এখনো মানতে পারেন নাই বা মানেন না, আপনি এখনো মানুষ হিসাবে বিবেচিত না। আপনি মানুষের বাইরের অন্য কোনো জন্তু। মানুষ বাদ দিয়ে অন্য কোনো জন্তু মারা গেলে তার জানাজা আছে, কবর দেওয়া লাগে, দোয়া করা লাগে। এখন আপনি কি করবেন? আপনি ভাবেন আপনি কি নাম ধরবো? না, নাম না ধরলেও আপনি বুঝে ফেলেছেন। সুতরাং আল্লাহর নবী বাদ দিয়ে অন্য কাউকে আমরা আদর্শ মানি না, কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই একজন, ইয়াসিন। হে নেতা, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আহ্বান জানাবো, আপনার কপালে আপনি আগুন লাগাবেন না। যদি আজকে নবী বাদ দিয়ে অন্য কেউ আপনার আদর্শ হয় আর আপনি যদি ওই অবস্থায় মারা যান, যেহেতু বিভিন্ন দলের লোক এখানে আছে, তাদেরকে আমি সতর্ক করছি, কারণ আমি সতর্ককারী। মায়া নিয়ে মহব্বত নিয়ে আপনাকে আমি জানাচ্ছি, আপনি ভুল পথে আছেন। আপনার কপালে আপনি নিজে আগুন লাগাচ্ছেন। চোখ বন্ধ হওয়ার পরে আপনি বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন। কোনো হিসাবও আল্লাহ নেবে না, বিচারও করবে না। যাদের আদর্শ এই দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না। এই কথা যদি ভুল হয়, যারা আলেম আছে আমাকে বলতে বলেন তো। সুতরাং আমরা এই কথাটা মেনে নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে যেন দান করেন, আমরা কামনা করছি, বলেন আমিন। নবীজির দ্বিতীয় নম্বরে নাম ছিল তাহা, 3 নম্বরে নাম ছিল মুহাম্মদ, 4 নম্বরে ছিল আহমদ, 5 নম্বরে ছিল আব্দুন বা আব্দুল্লাহ, 6 নম্বরে ছিল মুজাম্মিল, 7 নম্বরে ছিল মুদাথ্থির। আল্লাহ দ্বিতীয় নম্বর নাম দিয়ে ডাক দিয়েছেন তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন শরীফ আপনাকে আমি এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। প্রশ্ন আসতে পারে, 16 বছর আমরা যে মার খেয়ে গেলাম, কোরআন আমাদেরকে ছিল না? ছিল। কোরআনে কারীম মানার জন্য যে পরিবেশ দরকার, যে মন মানসিকতা দরকার, ওই ধরনের মানুষ এই 16 বছর গড়ে ওঠেনি। উঠেছিল 5 তারিখ পর্যন্ত, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম, মাত্র 20% মানুষ এই দেশে ইসলাম কায়েম হোক, কোরআনে কারীম সংসদে যাক, এটা মাত্র 20% মানুষ চায়। কিন্তু 5 থেকে 21, মাত্র এই 16 দিনের ব্যবধানে আজকের জরিপ, এই বাংলাদেশে এখন 100 জনের 35 জন মানুষ চায় যে কোরআন সংসদে যাক। ইসলামী আন্দোলন যারা এদেশে করছে, বিশেষ করে একামতে দিনের দায়িত্ব যারা পালন করছে মন থেকে, এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস, এই মানুষগুলোর কাজকর্ম, এই মানুষগুলোর যে স্যাক্রিফাইস আমরা দেখতে পাচ্ছি দেশের জনগণের জন্য, কিছুদিন যদি এভাবে চলতে থাকে, কোরআনে কারীমের যে আয়াত আল্লাহ নাযিল করেছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সে দৃশ্য এখন সারা বাংলাদেশে প্রায় একই রকম হয়ে গেছে। এই 16 দিনের ব্যবধানে আমি যতটুকু দেখতে পেয়েছি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের হাত ধরে
বাস্তবতায় যা দেখতে পাচ্ছি, আল্লাহর দিকে তাকিয়ে বলছি আল্লাহর কসম, কিছুদিন চলতে দেন, এদেশে 100 জনের 51 জন মানুষ কিছুদিন পরে বলবে আমরা ইসলামে দেশে চাই। তাও শুধু ঘরে ঘরে খানকায় না, আমরা রাষ্ট্রীয় ভাবে চাই, এ কথা বলবে দেখবেন। আর এ পর্যন্ত আসতে সময় দেরি, সংসদে কোরআনে কারীম যেতে দেরি হবে না। তখন আমরা মানসালনা আলাইকাল কোরআন লিতাশকা, এই আয়াতটা দেখতে পাবো। এই 53 বছর স্বাধীন হওয়ার পরে বহু কিছুই তো আপনারা দেখেছেন। আমার মাত্র 32 বছর। এই যে মুরব্বী, এই 53 বছরে তো দেখলেন যে মানুষ দিয়ে কোরআন বাদ দিয়ে চালালে দেশ কেমন চলে। দেখে না, বাবা চালিয়েছিল, সে যেভাবেই হোক। এরপরে স্বামী চালিয়েছিল, এরপরে চাচা চালিয়েছে, চালায়নি। এরপরে ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে। যেভাবে চালাক না কেন, কাঙ্ক্ষিত মানের কোনো কিছু আমরা পাইনি। এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে এ দেশ চললে কেমন দেখা যায়। কোরআন শরীফ দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আপনি এটা দেখেননি, আমি দেখেছি। তাও 100 ভাগ পাইনি সৌদি আরবে, মাত্র 70 ভাগ পেয়েছি। তারপরে যে শান্তিতে তারা আছে, আমার মনে হয় কোরআন দিয়ে যদি এ দেশ চলে, এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আজকে ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, কোরআন দিয়ে যদি সত্যিই বাংলাদেশ আমরা চালাতে পারি, সব চাইতে বেশি নিরাপদে থাকবে, খুশি হয়ে থাকবে মেয়েরা। আর নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা সংগঠন কাজ করছে ওদের পক্ষে। একটাও কাঙ্ক্ষিত মানের নারীকে যেভাবে নিরাপত্তা দেওয়া দরকার দিতে পারছে না। আমিরে জামাত যে ঘোষণা দিয়েছেন, আমার বিশ্বাস উনি মন মতো দেয়নি, ওরা কোরআন থেকে দেখে দিয়েছে। সত্যি যদি কোরআন কায়েম হয়, নবীজি যা জানিয়েছিলেন সানা থেকে হাসরা মাউত পর্যন্ত যুবতী সুন্দরী সব গুণে গুণান্বিত একটা মেয়ে সাজগোজ করে যাবে, তার মনের ভেতরে কোনো ভয় থাকবে না আল্লাহর ভয় ছাড়া। ওই রকম একটা পরিবেশ আমরা উপহার দিতে পারবো কোরআন দিয়ে ইনশাআল্লাহ। তাহলে এটা আমরা জীবনে চর্মচোখে দেখতে চাই। 53 বছর যা চলেছে পাইনি, এখন কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। আল্লাহ তুমি এটা একটু দেখার তৌফিক আমাদের জীবনে দাও, বলেন আমিন। এই জন্য কোরআন যেহেতু মায়ের খাওয়ার জন্য আল্লাহ দেয়নি, লিতাশকার জন্য দেয়নি, না খেয়ে থাকবেন এই জন্য দেয়নি, বন্যার পানি দিয়ে দাদা বাবুরা ডুবিয়ে দেবে এই জন্য আল্লাহ কোরআন দেয়নি। আজকে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ কয়েকটা জেলা অলরেডি ওদের পানির কারণে ডুবে গেছে। সত্যি যদি আমরা এখনই কোরআনে কারিমকে সংসদে নিয়ে হুঙ্কার দিতে পারতাম, এই 53টা মুসলিম রাষ্ট্র মিলে দাদা বাবুদের পানি অলরেডি বন্ধ হয়ে যেত। আমরা এখন ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি, চেষ্টা চলছে। সব ষড়যন্ত্র কাটিয়ে যেন আল্লাহ ওই পর্যন্ত ওঠার তৌফিক আমাদের দান করে। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আসলে আমরা খুশি নাকি। আজকে আমরা আলোচনার জন্য আপনারা আলোচনা সভা এবং দোয়া দিয়েছেন। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ এই দেশটা স্বাধীন করার জন্য, মুক্তভাবে চলার জন্য যারা জীবন দিয়ে গেল, এই ছাত্র ভাই এবং বোনেরা, তাদের দোয়া করার জন্য আয়োজন। আল্লাহর কাছে অভিশপ্ত বান্দা কারা? কোরআন শরীফের ভেতরে আমরা 8 প্রকার মানুষের নাম পেয়েছি যে এরা আল্লাহর কাছে সবচাইতে বেশি অভিসম্প্রাপ্ত মানুষ। আমরা যেন ওই দলের ভেতরে না পড়ে যাই। এই জন্য আজকের আলোচনাটা আমি এতটুকুই বলতে চাচ্ছি, কারণ সময় আমাদের অনুকূলে আসবে কিনা বা পরিবেশ আমাদের অনুকূলে থাকবে কিনা জানি না। বৃষ্টি জোরে আরম্ভ হয়ে গেলে আমরা মনে করতে ভিজে গেলে সমস্যা আপনাদের, না হলে আমার সমস্যা আছে। জবান খুলে কোরআনের আয়াত একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله সূরা মায়েদা কোন সূরা বলেন তো? তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলার জন্য যে সমস্ত উসুল আছে তাফসীরের প্রায় 13টা, তার ভেতরে 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত যেটা আমরা করছি, 2য় নম্বরে যে ভাষায় কথা বলেন ওই ভাষায় তার অর্থ শোনানো জনগণকে। আল্লাহ পাক বলেন, হে নবী আমি কি এই কথা আপনাকে জানাবো যে আমার সৃষ্টি জগতের ভেতরে সবচাইতে বড় অভিসম্পাদ প্রাপ্ত, আমি আল্লাহর কাছে ঘৃণিত, আমি আল্লাহর বরদোয়া পাই এরকম সৃষ্টি জগতের ভেতরে যারা আছে তাদের পরিচয় কি আপনাকে আমি জানাবো? যাদের উপর আল্লাহ নিজে লানত দিয়েছেন, কাউকে খিনজির বানিয়েছেন, শূকর বানিয়েছেন, আল্লাহ নিজে রাগ করে আছেন তাদের উপরে, এই সমস্ত মানুষের পরিচয়গুলো আল্লাহ একটা একটা করে তুলে ধরেছেন কোরআনে। আমরা যেন এই সমস্ত পর্যায়ে না পড়ে যাই। 1 নম্বরে আমি কোরআনের ভেতরে পেয়েছি ইহুদি আর খ্রিস্টান যারা, তারা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। এখন কেন ওই গুণ আবার আমাদের ভেতরে আছে কিনা দেখি। আমি গত কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, ওখানে জালেমদের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছে। এই কারণে আজ 2 দিন শুনলাম ওই দেশের কিছু কুচক্রী এবং আমাদের দেশের জালেমদের দোসর যারা, এরা মিলে একটা রিপোর্ট দিয়েছে ওই দেশের সরকারের কাছে, উল্টা পাল্টা বানিয়ে আমি নাকি পাসপোর্ট ভুয়া নিয়ে ওই দেশে প্রবেশ করেছি। এখনো পর্যন্ত আমার পাসপোর্ট আছে, ভুয়া কিনা আপনি পরীক্ষা করেন তো। যেহেতু যে কথাগুলো 1-1.5 ঘন্টা বলেছি সিঙ্গাপুরে, সবগুলো জালেমের বিপক্ষে গেছে, এই কারণে ওদের রাগ। আর ওরা এর জন্য ব্যবহার করেছে কয়েকটা গোয়েন্দা সংস্থাকে। এই যে এই মানুষগুলো কেন অভিসম্পাদ প্রাপ্ত আল্লাহর দরবারে লানত প্রাপ্ত, এরা আল্লাহ নিজে বরদোয়া করছে। আপনি একটু টের পাচ্ছেন? দেখেন কেন 1 নম্বরে ইহুদি খ্রিস্টানদের নাম পেলেছি। এখানে যত মানুষ আমরা নামাজ পড়লাম এশার সময়, নামাজ পড়েননি? এশার সময় প্রত্যেকেই বলেছিলাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি গজব নাযিল করো ইহুদি এবং খ্রিস্টানদের, এই সমস্ত মানুষের পথ তুমি আমাদেরকে দেখিও না। প্রশ্ন আসতে পারে কি করেছে দুনিয়ায় তারা, যে এদের জন্য প্রতি ওয়াক্ত নামাজে সবাই মিলে আমরা বরদোয়া দিতে আসি। কেউ যদি অন্য কোনো নামাজ নাও পড়ে, শুধুমাত্র ফরজ নামাজ পড়ে, তাও প্রতিদিন 17 বার এই আয়াতটা পড়ে আল্লাহকে শোনায় আর বরদোয়া চাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে 2টা জাতির কথা এখানে পেয়েছি, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। কারণ হচ্ছে এই তাফসিরে মুফাসসির লিখেছেন ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব, তিনি বলেন ইহুদি আর খ্রিস্টানদের জন্য আল্লাহ বরদোয়া শিখিয়েছেন এই কারণে, কারণ এই মানুষগুলো দুনিয়াতে সত্যকে সত্য জানার পরেও মানে না। ওরা কিন্তু জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, ওরা জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আর কোন নবী রাসূল দুনিয়ায় আসবে না, ইনি শ্রেষ্ঠ নবী। ওদের তাওরাতে, ওদের ইনজিলে, ওদের কিতাবেই লেখা ছিল, এরপর ওরা হিংসা করে অহংকার করে মানত না। আজ বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকান, বহু জায়গায় দেখতে পাবেন অনেকেই নামধারী মুসলমানেরা এখন ইহুদি খ্রিস্টানদের মতো চরিত্র দেখাচ্ছে। ও কিন্তু জানে যে আমির হামজা এসেছে কুষ্টিয়া থেকে, ও বানিয়ে কথা বলবে না, সব দলিল দিয়ে বলবে। এরপরও এ তো আমার বাবার মরিদ না, আমার দলের লোক না, হিংসা করে আর অহংকার কি, এতটুকু পিসকে হুজুর আর কি বলবে। এই যে অহংকার করে হিংসা করে সঠিক কথা শোনার পরেও যে মানুষগুলো মানতে চায় না, এরাও এক প্রকার ইহুদি আর খ্রিস্টান। তাহলে 1 নাম্বার লানত প্রাপ্ত বান্দার তালিকায় পড়লাম
দুনিয়ার ময়দানে যারা সত্যকে সত্য জানার পরে হিংসা করে অহংকার করে মানে না, এদের উপরে আল্লাহ নিজে লানত বর্ষণ করেন। আমাদের মুখ দিয়ে ওটা আল্লাহ বের করে নিচ্ছেন। কিছুক্ষণ আগে যেটা দিয়ে এসেছিলেন ওটা আবার নিজের বরদোয়া নিজের ঘাড়ে পড়ে কিনা আপনি টের পাচ্ছেন। সুতরাং মাহফিলে কথা শোনার পরে যারা সত্যকে সত্য জানার পরেও হিংসা করে অহংকার করে আপনি মানতে চাচ্ছেন না, আপনি কিন্তু হয় ইহুদি হয়ে মরবেন না খ্রিস্টান হয়ে মরবেন। এই কথার ভেতরে কোনো ভেজাল আছে নাকি একটু বেশি বলে ফেললাম? না না, বেশি বলি না, কম হয়ে গেছে। আমার যতটুকু ধারণা, স্বাধীনতার পর থেকে আজকের 21 তারিখ এই 16 দিনও লাগতো না যদি বিবেকটা আপনার কাজ করতো যে সত্যকে সত্য জানার পরে আমি দুনিয়া একদিকে উল্টিয়ে যাক আমি মেনে নেব। যদি আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসতে পারতেন, আল্লাহর কসম এই 16 দিনে এই 35% না 51% পার হয়ে যেত। এখন অনেকের বিবেক কাজ করছে না, এখনো পর্যন্ত জালেমদের দোসর হিসাবে কাজ করে যাচ্ছেন। ওদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছেন, জালেমের পক্ষে গণগান করছেন। আপনি কি জানেন কোন মানুষ যদি জেনে শুনে জালেমের পক্ষে কথা বলে, জালেমের পক্ষ অবলম্বন করে, চিরতরে ওর জন্য নবীর সুপারিশ হারাম হয়ে যায়। শুধু এতটুকুই না, কোন মানুষ যদি সত্যি জালেমের পক্ষ অবলম্বন করে, জেনে শুনে, না জেনে করেন সেটা আলাদা, জেনে শুনে যদি জালেমের পক্ষ নেন, তাকে সাহায্য করেন কথা দিয়ে, কাজ দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, ঝাঁকানি দিয়ে, অনেকে লাইভ দিয়েও সাহায্য করছে জালেমদের। এক কথা বলেন, এক জালেমের দেখলাম সে জালেম পর্যন্ত আরেক জালেমকে বলছে, আপা ভয় পাবেন না, আপনি ভয় পেলে আমরা দমড়িয়ে যাই। কত বড় জালেম! আপনি ভয় পাবেন না, আপনি ভয় পেলে আমরা নরম হয়ে যাই। জালেমদের সবচাইতে বেশি ভয় তার জীবনে। আর ইমানদারের জীবনের কোনো ভয় আছে? কারণ ও জানে আমি যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি জান্নাত পাবো। সত্যকে সত্য জানার পরেও যারা না জানার ভান করে আছেন তারা থামেন। আপনি কি হেদায়েত থেকে চির বঞ্চিত হয়ে যাবেন? এই এদিকে তাকান। কোরআনে কারীমের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত এটা আমার কাছে মনে হয় সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 179 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অধিকাংশ মানুষ আর জিনকে আমি জাহান্নামে দেব এই জন্যই বানিয়েছি। 3টা ইন্দ্রিয় শক্তির কথা আল্লাহ এখানে দিয়েছেন। তার 1 নম্বরে যাদের কলব আছে, হৃদয় আছে, চিন্তা আছে, কমন সেন্স আছে, কিন্তু এটা কাজে লাগায় না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে বলে ঘোষণা দিয়েছেন। অথচ বাংলাদেশে এখনো পর্যন্ত অনেকের বিবেক কাজে লাগছে না। সাফ কথা শোনেন, জাহান্নামের সাঈর নামে যে দরজা আল্লাহ বানিয়েছেন, জাহান্নামের একটা দরজার নাম সাঈর। নাম কি? যাদেরকে এই জাহান্নামের দরজার কাছে এরকম দরজা আছে নিয়ে যাওয়া হবে, ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে, কি এখানে কি, কেন আসলে? ওই মানুষগুলো বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা ওই জামানায় নবীদের কথা, আলেমদের কথা যদি শুনতাম আর যদি আমাদের বিবেকটা কাজে লাগাতাম, তাহলে এই সাঈর নামক দরজা দিয়ে জাহান্নামে যাওয়া লাগতো না। এই আয়াত থেকে 2টা তথ্য পাওয়া যায় যে মানুষগুলো শোনার পরেও না শোনার ভান করে থাকে, চিন্তা করার শক্তি থাকার পরেও চিন্তা করে না।
এই যে বিবেক যারা কাজে লাগাবেন না, কমন সেন্স যারা কাজে লাগাবে না, এরা জাহান্নামে সাঈরে যাবে। আমি আবার আহ্বান জানাচ্ছি, জানার পরে, শোনার পরে, বোঝার পরে না বোঝার ভান করে আর থাকবেন না। এখন জেগে ওঠেন। আপনি জালেমের পক্ষে অবস্থান নিলে সবচাইতে বড় ক্ষতি হবে, আপনি সুপারিশ পাবেন না নবীজির। আরো বড় ক্ষতি হবে, কোনদিন আপনাকে আল্লাহ হেদায়েত দেবেন, আপনি বঞ্চিত হয়ে যাবেন। কারণ আল্লাহর আরশ কেঁপে ওঠে তখন যখন মানুষ জালেমের পক্ষ নেয়, কথা বলে। আপনাকে এর চাইতে আর কি দেখানো লাগবে? মাওলানা হোসেন বলছিলেন যে আয়না ঘর, আর আমি নিজের সাক্ষী, মাটির নিচে আমি ছিলাম। ওই বাস্তবতা দেখেছে তো কত ভয়ঙ্কর জায়গা। একটা মানুষের সাথে মানুষ এই আচরণ করে না, আমার বিবেকে কোনোদিন বলে না এগুলো মানুষ নেই। আর আয়না ঘরের সাথে যারা জড়িত প্রত্যেকটাই জানোয়ার। ব্যারিস্টার আরমানকে 6 মাসের বাচ্চার বুক থেকে ওর বাচ্চাকে ধাক্কা দিয়ে ফেলে নিয়ে চলে গেছে। 8টা বছর হাত খুলে দেয়নি, পা খুলে দেয়নি, শুধু পোশাক আর পায়খানার সময় ছাড়া। তাও 1.5 থেকে 2 মিনিট মাত্র সময় দিত। আমারে যখন মাটির নিচে নিয়ে গেছে, বারবার আমাকে তাকিদ দিয়েছে। 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল আমারে। 3টা বছর যে জেলখানায় ছিলাম, জেলখানা না, ওটা ফাঁসির কন্টেম সেল, ওটা আরো ভয়ঙ্কর। আমি নিজে সাক্ষী দিচ্ছি, কারো কাছে শোনা কথা না। এত বড় জুলুম, অত্যাচার, নির্যাতনের সাথে যারা জড়িত, এরপরও আপনি জালেমের দোষ খুঁজে পান না। আপনি যদি আমার মতো এরকম বিপদে পড়তেন তখন বুঝতেন। এই জন্যই তো জালেমের পক্ষে কোনো কথা আসে না। বলবো কি দিয়ে? ওর পক্ষে কথা বলার মতো কোনো লাইন, কোনো রাস্তা আমার আর জানা নেই। কারণ যা যা দেখে এসেছি, ওর পক্ষে কথা বললে আল্লাহর আরশ আমার প্রতি নারাজ হয়ে যাবে। এই জন্য সত্যকে সত্য জানেন, বোঝেন, আপনার বিবেক কিন্তু আছে। আমিরে জামাত যে ঘোষণাগুলো দিচ্ছে, এত বড় অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করার পরও আমার মনে হয় মানুষ না, আপনি একজন ফেরেশতা। এই লোকটার সাথে আমি 4 দিন ছিলাম জেলখানার ভেতরে। 4 দিনেই বুঝেছি মানুষের আচরণ এরকম হয় না, কেমন ফেরেশতা আল্লাহ বানিয়েছে। মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে, এত সুন্দর আচরণ করতে পারে, আর এত ইবাদত তার। খালি দূর থেকে উল্টাপাল্টা ধারণা করেন জামাতের আমির। জানেন কি করে সে? আমি যুবক মানুষ, 32 বছর বয়স। 9:30 10টার পরে রাত্রে আমি শুয়ে পড়তাম, যদিও ঘুম আসতো না। আর ওনারে দেখতাম, উনি রাত 9:30 10টা 11টার পরে কিছুক্ষণ জিকির করে, তেলাওয়াত করে 12টার পরে নামাজে যে দাঁড়াতেন একেবারে ফজরের আযান পর্যন্ত। আপনি আন্দাজে ধারণা করেন একজন আল্লাহর ওলি, জিন্দা ওলি, এমনি তার কথা এত তাসির। মাত্র এই 14 15 16 দিনের ভেতরে এত ব্যবহার মানুষের ভেতরে তৈরি হয়ে গেছে। অনেক নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না। ডাক্তার শফিকুর রহমানের আচরণে, ব্যবহারে, তার কথা শুনে তার ফ্যান হয়ে গেছে। আর আপনি দূর থেকে উল্টাপাল্টা ধারণা করেন, না উনি বাংলা শিক্ষিত মানুষ, উনি কি বোঝে? কি বোঝে মানে আপনি কি বোঝেন? আপনাকে পড়াতে পারবে। আপনি কোন লাইনে পড়তে চান তার কাছে চলেন, যে লাইনে পড়তেছেন আপনাকে পড়াতে পারবেন। ধারণা করেন কি আছে আপনার ইসলামের জন্য অবদান। আর তার সারাটা জীবন কাটতেছে এরকম এই পিচ্ছিল রাস্তায়, কাঁটা যুক্ত রাস্তায় তার জীবন কেটে চলে যাচ্ছে। তার ছেলে ওই সময় জেলে ছিল, তার স্ত্রী অসুস্থ, কোথায় কে আছে কে জানে না। তার দলের লোক সব সিটিবিটি যেখানে সেখানে সব জেলে পালিয়ে বেড়াচ্ছে। আমি বললাম, স্যার আপনাকে একটা মোবাইল এনে দেয়। ওখানে কারারক্ষীদের মাঝে ওই 2-1টা কয়েদি আছে যারা একটু উল্টা পাল্টা, ওরা মোবাইল চুরি করে নিয়ে আসে। একটু এনে দেয়, আপনি একটু কথা বলেন। আমারও বসে কার সাথে কথা বলে? বললাম আপনার স্ত্রী আছে বাইরে। না, ছেলে নাই, পাশের জেলে আছে। বলছে না, আমার দলের লোক, আমার স্ত্রী, আমার সন্তানাদি সব আমি আল্লাহর হাতে দিয়ে এসেছি। আপনি শুধু আল্লাহু আকবার বলেন, ওই জায়গা মতো থাকলে আপনি বলতে পারতেন। আপনি শুধু কানতে